হ্যালো, ডিসক্রিট ম্যাথমেটিক্স লেকচার 21 ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা গ্রাফ থিওরি প্রসঙ্গে শর্টেস্ট পাথ নিয়ে আলোচনা করব। এর আগে গ্রাফ এবং পাথ এবং সার্কিট এই প্রসঙ্গে আমাদের ধারণা থাকা প্রয়োজন। আমার অন্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এই প্রসঙ্গে আরও ডিটেলস জানার জন্য। প্রথমেই আমি একজন ডাচ সায়েন্টিস্ট, কম্পিউটার সায়েন্টিস্ট ইডব্লিউ ডাইকস্ত্রা তাকে স্মরণ করছি, কারণ ওনার এই প্রসঙ্গে শর্টেস্ট পাথ প্রসঙ্গে অনেক অবদান আছে। ডাইকস্ত্রা অ্যালগরিদম খুবই বিখ্যাত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অবদান। যদিও এই ভিডিওতে আমি ডাইকস্ত্রা অ্যালগরিদম নিয়ে বিশদ আলোচনা করছি না, হয়তো অন্য কোনো ভিডিওতে আমি এটি করব, তবে তাকে স্মরণ করছি এই প্রসঙ্গে। আর একটি বিখ্যাত প্রবলেম এই প্রসঙ্গে, এর নাম হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। মানে কোনো ব্যক্তি যদি বাড়ি বাড়ি যায় কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য, তাহলে তাকে একটা প্ল্যান করে নিতে হয় যে কিভাবে সে অনেক বেশি সংখ্যক বাড়িতে যেতে পারবে, শর্টেস্ট পাথ কীরকম হবে, কোন বাড়িতে আগে যাবে, কিভাবে যাবে, এই প্রসঙ্গ। সো আমাদের গ্রাফ থিওরি প্রসঙ্গে চলে আসি। শর্টেস্ট পাথ বলতে বোঝানো হচ্ছে একটি গ্রাফে অনেকগুলো ভার্টেক্স থাকতে পারে এবং তাদের মধ্যে অনেকগুলো এজ থাকতে পারে। তো যখন আমরা এই এজগুলোর মধ্যে কোনো একটি মান আরোপ করব, তার মানে আমরা বোঝাতে চাচ্ছি এই এজগুলোর একটি গ্রাফ দেখে যেটি পরিষ্কার বোঝা নাও যেতে পারে, কিন্তু এই এজগুলোর একটি মান আছে। সেটি বিভিন্ন বিষয়ের উপরে হতে পারে সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে বিভিন্ন স্থান হচ্ছে এক একটি ভার্টেক্স এবং এজগুলো হচ্ছে তাদের দূরত্ব। মানে এটা হচ্ছে লন্ডন, এটা হচ্ছে নিউ ইয়র্ক, এটা হচ্ছে হয়তো টোকিও, এভাবে এটা হচ্ছে দিল্লি, এভাবে আমার বিভিন্ন জায়গা আছে এবং তাদের মধ্যকার দূরত্ব আমি হয়তো গ্রাফ দিয়ে বোঝাচ্ছি। তাহলে গ্রাফের এজগুলা কি? এজগুলা হচ্ছে আমার কানেকশন, হয়তো ফ্লাইট ট্রাভেল করার প্রসঙ্গ। তাহলে লন্ডন থেকে নিউ ইয়র্ক ফ্লাইট ডিস্টেন্স কত হবে, নিউ ইয়র্ক থেকে টোকিও ফ্লাইট ডিস্টেন্স কত হবে, এগুলো যদি আমি এই এজগুলোর পাশে আমি এখানে উল্লেখ করে দিই, তাহলে আমার এই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে শর্টেস্ট ডিস্টেন্সের প্রসঙ্গটি আসবে। যেমন আমি এখানে একটা কাল্পনিক দূরত্ব নিয়ে নিই যে লন্ডন থেকে নিউ ইয়র্কের দূরত্ব 100 কিলোমিটার এবং নিউ ইয়র্ক থেকে টোকিওর দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার। আবার লন্ডন থেকে টোকিওর দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। আবার লন্ডন থেকে দিল্লির দূরত্ব হচ্ছে 230 কিলোমিটার। এখন কেউ যদি নিউ ইয়র্ক থেকে লন্ডন দিল্লি আসতে চায়, নিউ ইয়র্ক থেকে দিল্লি, তাহলে সে কোন পথে আসবে? সে যদি এই টোকিও হয়ে লন্ডন হয়ে দিল্লিতে আসে, তাহলে তার 150 যোগ 50 মানে 200 এবং যোগ 230 মানে 430 তাকে ট্রাভেল করতে হবে। আর কেউ যদি 100 যোগ 230 এভাবে আসে, তাহলে তাকে 330 কিলোমিটার ট্রাভেল করতে হবে। তাহলে নিশ্চয়ই সে বুঝবে যে হ্যাঁ, এটাই তো আমার শর্টেস্ট, এটাই আমি নিব। কিন্তু ডাইকস্ট্রার অ্যালগরিদম আছে যে কম্পিউটার একটি বড় গ্রাফের ক্ষেত্রে বা অনেক কমপ্লিকেটেড এজ যেখানে আছে, সেখানেও কম্পিউটার প্রোগ্রামের মতো করে একটি অ্যালগরিদম যেটি সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং শেষ পর্যন্ত একটি ভার্টেক্স থেকে আরেকটি ভার্টেক্সে পৌঁছানোর ক্ষেত্রে শর্টেস্ট পাথ বের করতে পারে। সো এই হচ্ছে শর্টেস্ট পাথের ধারণা। এখন আমাদের এটি আমি একটি উদাহরণ দিলাম, এটি যে সবসময় ডিস্টেন্স দিয়ে হতে হবে তা নয়, কখনো সময়ের ভিত্তিতে, মানে আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কত ঘন্টা সময় লাগে এটা হতে পারে, অথবা এক্সপেন্সেসের ভিত্তিতেও হতে পারে, যে বিমানের টিকিটের দাম কত, সেটাও হতে পারে। সো এইভাবে আমার বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে এজগুলার এক একটা
ওয়েটেজ, আমরা শব্দটি ব্যবহার করছি ওয়েটেজ নির্ধারণ করা হবে এবং সেই ওয়েটেজের ভিত্তিতে আমার একটি ভার্টিক্স থেকে আরেকটি ভার্টিক্সে যাওয়ার যে পাথ, সেই পাথের শর্টেস্ট পাথ কোনটি হয় সেটি আমার বের করতে হবে। মানে যোগফলের মানের ওয়েটেজের যোগফলের ভিত্তিতে শর্টেস্ট পাথ বের হবে। এই হচ্ছে কনসেপ্ট। এখন আমরা একটা উদাহরণ দেখি। পরের পেজে আমি উদাহরণ দিয়েছি আমাদের বাংলাদেশের কয়েকটি ডিস্ট্রিক্ট শহর। এখানে কাল্পনিকভাবে নেওয়া হয়েছে ট্রাভেল টাইম। সো ট্রাভেল টাইম ঘন্টা হিসেবে দেওয়া আছে। যেমন রংপুর থেকে ঢাকা আসতে দুইটি রাস্তা আছে, একটি দিয়ে 10 ঘন্টা লাগে, আরেকটি দিয়ে 12 ঘন্টা লাগে। সেটি আমরা কল্পনা করতে পারি ট্রেন বা বাস এরকম, অথবা বাসেরই দুইটি রুট, সেটাও হতে পারে। এইভাবে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার, ঢাকা থেকে বরিশাল যাওয়ার, ঢাকা থেকে চিটাগাং যাওয়া, এরকম আমার বিভিন্ন রকম এজ আছে, অর্থাৎ কানেকশন আছে এবং তাদের ট্রাভেল টাইম এখানে উল্লেখ করা আছে। এটি একটি কাল্পনিক ট্রাভেল টাইম। এখন আমরা যদি রাজশাহী থেকে ধরা যাক কক্সবাজারে আসতে চাই, তাহলে রাজশাহী থেকে কক্সবাজার আসার জন্য বিভিন্ন পথ রয়েছে। আর এর মধ্যে আমরা যদি এদিকে 9 এবং 8 এই বিবেচনা করি, তাহলে আমরা নিশ্চয়ই 8-এর এই দিকেই যাব। তারপরে আমি এখানে 3 নিলাম, 8 আর 3 11, তারপরে এদিকে 4 নিলাম, 11 আর 4 15, আর এখানে 2, তার মানে 17। এই হচ্ছে আমার এই পথ ধরলে আমার পাথের ডিস্টেন্স হয় 17। মানে আমাকে লিখতে হবে আসলে পাথটি হবে, আমি যদি পাথ লিখতে চাই তাহলে পাথটি লিখতে হবে সিকোয়েন্স হিসাবে, ভার্টিক্সের সিকোয়েন্স। মানে প্রথম ভার্টিক্স হচ্ছে আর মানে রাজশাহী, আমি এখানে লিখলাম, আর এ যে লিখতে পারি, তারপর কমা খুলনা, তার মানে KH লিখলাম। তারপরে আমার হচ্ছে বরিশাল BA, তারপরে হচ্ছে চিটাগাং CH, তারপরে হচ্ছে কক্সবাজার CX। সো এই পাথ ধরে যেতে হবে এবং এই পাথ ধরে আমি যদি যাই রাজশাহী থেকে খুলনা আসার জন্য আমার ট্রাভেল টাইম হচ্ছে 8, তারপরে খুলনা থেকে বরিশাল আসার জন্য ট্রাভেল টাইম হচ্ছে 3, এবং তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 2। এটা হচ্ছে আমার টোটাল ট্রাভেল টাইম। মানে এখানে দেখা গেল আমার আসছে 17 ঘন্টা। এরপর আমি অন্য একটি পাথ বিবেচনা করতে পারি। দেখা গেল আমি এই পাশে আসলাম, তাহলে এটি হচ্ছে 11, এবং এদিকে আসলাম হয়তো 7, অথবা যদি আমি ধরে নেই রাজশাহী ঢাকা, রাজশাহী RJ, তারপরে ঢাকা DH, তারপরে BA, তারপর CH মানে চিটাগাং, তারপর কক্সবাজার। এইভাবে আমি পাথটি নিলাম। সেই ক্ষেত্রে অন্য একটি টোটাল পাওয়া যাবে 11 + 7 + 4 + 2। এটি বেশি হচ্ছে, 11 + 13 মানে 24 হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমি যদি এই দিকে 11 হয়ে সোজা এই পাশে বরিশালের দিকে না গিয়ে ঢাকা থেকে সরাসরি চিটাগাং চলে যেতাম, এটা 7, তার মানে 11 + 7 18, 18 আর 2 এটি হতো 20। তার মানে আরেকটি পাথ, সেটি হলো রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে সরাসরি চিটাগাং, তারপরে কক্সবাজার। তো সেই ক্ষেত্রে এটার টোটাল আওয়ার হতো 20। এখন আমরা এভাবে যতগুলো পাথ সম্ভব সবগুলো আমরা বিবেচনা করব রাজশাহী থেকে কক্সবাজার আসার ক্ষেত্রে। তখন আমি দেখব তার মধ্যে সবচেয়ে কম ট্রাভেল টাইম কোনটাতে আসছে। তো আমি প্রথম যেটি নিয়েছিলাম 17, এটি হচ্ছে সবচেয়ে কম ট্রাভেল টাইম, এবং আমার শর্টেস্ট পাথ হবে এটি, কারণ এটিতে সবচেয়ে কম ট্রাভেল টাইম পাওয়া যাচ্ছে।
সো এইভাবে ট্রান্সপোর্ট ফেয়ার বা ডিস্টেন্স বা লেওভার টাইম অথবা ট্রাভেল হ্যাজার্ড বা আরও অন্য কিছু বিষয় নিয়ে আমাদের এই রকম গ্রাফ আমরা বিবেচনা করতে পারি এবং তার সাপেক্ষে শর্টেস্ট পাথ আমরা বের করার চেষ্টা করতে পারি। এখন এই বিষয়ে আপনাদের দক্ষতা অর্জনের জন্য আমি একটি অঙ্ক দিয়ে রেখেছি, এটি আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটি একই গ্রাফ মূলত, কিন্তু এখানে ডিস্টেন্স ইন কিলোমিটার দেওয়া, তো এটি দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল RLD ওয়ার্ল্ড আপনারা সাবস্ক্রাইব করুন, আমার পার্সোনাল ওয়েবসাইট rldworld.com আপনারা ফলো করুন, তবে অন্য ভিডিও সম্পর্কে খবর পাবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি অন্য ভিডিওগুলোও দেখবেন।